1971 সালে যেই যুদ্ধটি হয় সেই যুদ্ধটি সম্পূর্ণভাবে সাজানো গোছানো একটা নাটক। অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যেই যুদ্ধ হয় সেটি একটি সম্পূর্ণভাবে সাজানো গোছানো নাটক। আপনারা বলতে পারেন হুজুর এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে নাটক হতে পারে? আমি বলবো আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। দেখুন, ব্রিটিশরা যখন হিন্দুস্তানকে দখল করতে চেয়েছিল তখন তারাও একটা নাটক সাজায়। সেই নাটকটা মির্জাফর এবং নবাব সিরাজউদ্দৌলার মাধ্যমে সম্পন্ন করা হয়। মির্জাফরকে বোঝাতে সক্ষম হয় তুমি যদি নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিতে পারো তাহলেই কিন্তু তোমার কাছে ক্ষমতা চলে যাবে। এভাবে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার অদূরদর্শিতার কারণে সে কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেয় এবং মির্জাফর ক্ষমতায় বসে। পরবর্তীতে কিন্তু মির্জাফরকেও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় সম্পূর্ণভাবে। হ্যাঁ, এভাবেই কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আইয়ুব খানের সাথে শেখ মুজিবের একটা নির্বাচনের একটা ব্যবস্থাপনা ছিল। সেই নির্বাচনের মাধ্যমে শেখ মুজিব জেতে, কিন্তু শেখ মুজিবকে কোনোভাবেই আইয়ুব খান ক্ষমতা দিতে চায় নাই। তখন ব্রিটিশদের মতো আমেরিকা একটা নাটক সাজায়। আমেরিকা বলল শেখ মুজিবকে যে তোমরা তাদের সাথে যুদ্ধ লাগিয়ে দাও, এই যুদ্ধের মাধ্যমে তোমরাই বিজয় হবে এবং তুমি প্রধানমন্ত্রী হতে পারবে। আর এই আমেরিকা সম্পূর্ণভাবে ইন্ডিয়ার ভূমিকা রাখে। হ্যাঁ, ইন্ডিয়াকে সাথে রাখে। ইন্ডিয়া শেখ মুজিবকে বুঝাইতে সক্ষম হয়। অর্থাৎ বলতে পারি ইন্ডিয়াকে ইন্ডিয়া দালালি করছিল মাঝখান দিয়া। কারণ ইন্ডিয়ার চতুর্দিকে তো আমরা পাকিস্তানদেরকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে তার সীমানাটা সহজ হয়ে গেল। অর্থাৎ বড় কোনো দল তাদের পাশে থাকলো না। হ্যাঁ, তাদের সীমানাটা একদম সুরক্ষিত হয়ে গেল। এই কারণে আমাদের দুটি হাত ভেঙে দেওয়া আর কি। যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান তারা ভাবলো তাহলে আমরা এই নির্বাচনের বিরোধিতা করি, চরম মূলে যদি বিরোধিতা করতে পারি এবং জাতিকে বুঝাইতে পারি তাহলেই কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাব এবং আমরা প্রধানমন্ত্রী হতে পারবো। তখন কিন্তু শেখ মুজিবকে বুঝায় তোমার হাতে ক্ষমতা দেওয়া হবে। হ্যাঁ, তুমি বাকশাল কায়েম করে তুমি গইরা নিবা তোমার মতো করে তোমরা বাংলাদেশ। কিন্তু এখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে জিয়াউর রহমানকেও আবার বোঝায় যে শেখ মুজিবুর থেকেও তোমাকে আবার পরবর্তীতে ক্ষমতা আইনে দেওয়া হবে। তুমি শেখ মুজিবকে হত্যা করবে, এর মাধ্যমে তুমি আবার পরবর্তীতে ক্ষমতা পেয়ে যাবে। এই ব্যাপার আসলে বিশ্বাসঘাতকতা তথা মির্জাফর মার্কা ব্রেন্টের মাধ্যমে কিন্তু আমাদের এই হিন্দুস্তানকে হারাই। এটাই হচ্ছে বার্তা আমার পক্ষ থেকে। হ্যাঁ, অর্থাৎ আমাদের পূর্বের যেই সকল নেতারা ছিলেন হিন্দুস্তানের মধ্যে, তারা কিন্তু ব্রিটিশ তথা আমেরিকা এদের কাছে হেরে গিয়েছিল অদূরদর্শিতার কারণে। তাদের কারোরই দূরদর্শিতা ছিল না। এ কারণেই কিন্তু ধীরে ধীরে বিশ্বাসঘাতকতাও করে দেশের সাথে এবং জীবনটাও দেয়। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। এবার আসে পাকিস্তান এবং বাংলাদেশ নিয়ে কিছু কথাবার্তা বলি। পাকিস্তানকে আমরা সরাসরি খারাপ জানি, কারণ পাকিস্তানদের ব্যাপারে জানি আমরা। যখন পাকিস্তান এবং বাংলাদেশ হয়েছিল একসাথে একটি রাষ্ট্র, তখন আমাদের উপরে তারা অত্যাচার করেছিল, সেটাই কিন্তু আমরা রীতিমতো জেনে থাকি। হ্যাঁ, দেখুন, করোনার সময় 2 বছর মাত্র করোনা থাকার কারণে আমরা কতটা ক্ষতিগ্রস্ত ছিলাম এবং করোনার প্রভাব 2 বছরের প্রভাব আরও পরবর্তী 2 বছরের উপরে পড়ে। অর্থাৎ 19-20 সালে করোনা ভাইরাস হয়, কিন্তু সেটা 21-22-এও সেটার প্রভাব পড়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি 2 বছরের করোনা ভাইরাসের প্রভাব তার পরবর্তী 2 বছরের উপরে পড়তে পারে, তাহলে 200 বছর, মাত্র 2 বছর না, 200 বছরের যে একটা অর্থনীতির যে একটা ঘাটতি ছিল, ব্রিটিশরা যে ঘাটতিটা আমাদের হিন্দুস্তানের মধ্যে রেখে গিয়েছিল, তার প্রভাব তার পরবর্তী প্রজন্মে কেন পড়বে না, সেটাই আমার প্রশ্ন। হ্যাঁ, অর্থাৎ পাকিস্তানরা চেয়েছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জনগণের শান্তি চেয়েছিল, কিন্তু 200 বছরের যে একটা মেরুদণ্ড ভেঙে দেওয়া অর্থনীতির উপর, সেই অর্থনীতির চাকা ঘুরাইতে তাদের অনেক সময় লাগে। তারপরেও দেখুন তারা বাংলাদেশের উপরে কত কিছুই না করেছে। দেখুন, এই যে রেল স্টেশনের ব্যবস্থা, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা, এবং এই যে যেখানে গিয়ে এখন আমাদের এমপিরা ভাষণ টাষণ দেয়, পাকিস্তানের বিরোধিতা করে। হ্যাঁ, অর্থাৎ সংসদ ভবন, সেটাও কিন্তু পাকিস্তান বিরোধী করা। অর্থাৎ বলতে পারি 2 বছর করোনা ভাইরাসের 2 বছরের প্রভাব যদি আরও পরবর্তী 2 বছরের উপরে থাকে। হ্যাঁ, আমরা দেখেছি করোনার মাধ্যমে অনেক মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে, অনেক মিল কারখানা বন্ধ হয়ে গেছে, যারা ক্ষুদে ব্যবসায়ী ছিল তাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, কারণ মানুষজন চলাচল করে না। আর এটার প্রভাব আরও পরবর্তী 2 বছরে ছিল, অর্থাৎ 19-20-এ করোনা ভাইরাস, 21-22-এ সেটার প্রভাব ছিল।
তাহলে 200 বছর ব্রিটিশরা শাসনের নামে শোষণ করেছে, সেটার প্রভাব আরও পরবর্তীতে আরও 7-8 বছর কেন থাকবে না, সেটাই ব্যাপার, সেটাই প্রশ্ন। তারপরও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল, কিন্তু আমরা না বোঝার কারণে পাকিস্তানের বিরোধিতা করেছি। এর ফাটলের মাধ্যমে আমরা কিন্তু আলাদা হয়ে গিয়েছি। আজকে কিন্তু পূর্ণ ক্ষমতা হিন্দুদের কাছে, হ্যাঁ, ইন্ডিয়ার কাছে। হ্যাঁ, আমাদেরকে আলাদা করিয়ে দেওয়ার মাধ্যমে ইন্ডিয়ার যেই লাভটা হয়েছে সেটা হচ্ছে তার সীমান্ত এলাকাটা একদম সুরক্ষিত হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা দুই দিক দিয়ে যদি ঘিরে ধরতাম তাহলে ইন্ডিয়া কিন্তু একদম বিপদে পড়ে যেত। এখন যেমন আমাদের 3 দিকে ইন্ডিয়া, তখন কিন্তু তাদের অধিকাংশ এলাকায় কিন্তু আমরা ছিলাম, অর্থাৎ অধিকাংশ এরিয়াতেই আমরা ছিলাম। অল্প কিছু এলাকায়, অল্প কিছু সীমানায় বার্মা ছিল এবং চীন ছিল, কিন্তু অধিকাংশ জায়গায় আমরা ছিলাম। আমাদের ভয় পাইতো, কারণ পূর্বের ইতিহাস তো আমাদের ভালো করে জানে, মোগল সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য। দেখুন, এইভাবেই কিন্তু আমেরিকা পুরো বিশ্ব শাসন করতেছে। এটাকে আপনার মাথায় রাখতে হবে, দূরদর্শী হতে হবে। দূরদর্শিতার মাধ্যমে আপনি যদি চিন্তা ভাবনা না করেন তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। দেখুন, অটোমান সাম্রাজ্যকে তারা একসাথে ঘায়েল করতে পারে নাই, সেটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করতে করতে ওসমানীয় খেলাফতকে আজকে 51টা দেশে তারা ভাগ করেছে। হ্যাঁ, আমেরিকা এর মাধ্যমে তাদের শাসন করতে সহজ হয়, কিন্তু এত বড় সাম্রাজ্যকে একসাথে শাসন করা আমেরিকার পক্ষে অসম্ভব। ঠিক তদ্রূপভাবে হিন্দুস্তানকেও একসাথে পুরো হিন্দুস্তানটা শাসন করা অসম্ভব। এ কারণে প্রথমে 2টি দেশে ভাগ করে, পাকিস্তান এবং ইন্ডিয়া। সেখান থেকে আবার পাকিস্তানের মধ্যে যেহেতু মুসলিম বেশি এবং মুসলমানদের রক্ত গরম, এবং যে কোনো মুহূর্তে তারা একটা বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে, আকাড়ার গোষ্ঠীরা তো আর সেটা পারে না। কী বলছি বুঝছেন? এ কারণে এই মুসলমানদেরকে আবার ভাগ করে দেয়, হ্যাঁ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। এতে কিন্তু আমেরিকার অনেক লাভ। তাহলে সে পুরো বিশ্বটা শাসন করতে খুব সহজেই করতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত আমেরিকার চাল। পেছনের গুটি গোটা সব কিছু আমেরিকায় নেড়েছিল, আর ইন্ডিয়া শুধু দালালি করেছিল। হ্যাঁ, আর ফাঁদে আমরা পড়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।